এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আছি মোটামুটি। কারণ সত্যি কথা বলতে অনেক দিন ব্লগ দিতে পারিনি, কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না। গলার অবস্থা খুবই খারাপ, কারণ এতটাই ঠান্ডা লেগে গেছে যে গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তা কথা বলতে পারছি না, তাই জন্য ব্লগ করতে পারিনি। কারণ গলা দিয়ে যদি কণ্ঠটার আওয়াজটাই না বেরোয়, ব্লগটা করবো কী দিয়ে? মেন তো হচ্ছে কথা। যদি কথাটাই না বলতে পারি, মানে বেশি জোরে কথা বলতে গেলে না গলাটা শুকিয়ে যাচ্ছে, আর কিচ্ছু বলতে পারছি না, গলাটা শুকিয়ে বমি চলে আসছে। তা এর মধ্যে তো মেয়ের পরীক্ষা চলছিল, মেয়ের ঠান্ডা, সবাই মিলেমিশে সবার জ্বর হয়েছে, বাড়িতে কেউই সুস্থ ছিল। তা এই যে ওর যেটা বলছিলাম যে ওর পরীক্ষা যে কদিন চলছিল সেই কদিন ও খুব অসুস্থ ছিল, ওর জ্বর হয়েছিল, তার মধ্যে ওরও গলায় ব্যথা, ওরও গলায় ঠান্ডা লেগে গেছে। তা এইগুলো তো ওরও হয়েছে, সেম জিনিস আমারও হয়েছে। আমারটা একটু বেশি দিন রয়েছিল, ওরটা একটু তাড়াতাড়ি কমে গেছিলো। তা ওর পরীক্ষা আজকে শেষ হলো, তাই জন্য এতদিন আর কোনো রকমভাবে এই ভিডিও ব্লগ কিছুই করতে পারিনি। কারণ একটু ফ্রি না হয়ে, একটু সুস্থ না হয়ে করতে পারছিলাম না। আর এই আজকে একটুখানি আমি সুস্থ হয়েছি, পাগলের মতো। তা আজকে একটু সুস্থ হয়েছি, অনেক দিন পর মাথায় শ্যাম্পু করলাম। জ্বরের জন্য কিচ্ছু করতে পারিনি, কোনো রকমভাবে আলু সেদ্ধ ভাত খেয়ে এই কটা দিন আমি কাটিয়েছি। আমি যে কীভাবে কাটিয়েছি আমিই জানি। আর তোমার দাদাকে তো কিছু টিফিন করে দিতে পেলাম, এই কদিন তোমার দাদাকে কোনো টিফিন করে দিতে পারিনি, কারণ মানে সকালে উঠে যে কিছু করে দেবো সেই ক্ষমতা আমার ছিল না। আর মেয়ের স্কুলের পরীক্ষা চলছিল, তাই ওকে পরীক্ষায় নিয়ে যেতে হয়েছিল, তাই আর সেরকমভাবে কিছু টিফিন আমি করে দিতে পারিনি। এই আজকে একটু সুস্থ আছি। আর কালকে অনেক দিন ধরে আলু সেদ্ধ ভাত খেয়ে চলছিল আমাদের, এই কটা দিন কাটালাম জ্বরের মধ্যে থেকে। এখন কালকে রাত্রিবেলা তোমার দাদা একটুখানি চিকেন এনে দিয়েছিল, সেই চিকেন দিয়ে একটু ঝোল করেছিলাম, সেটাই এখনও আছে। আমার মেয়ের হয়ে যাবে। অফিসে তোমার দাদাকে দিয়েছিলাম টিফিনে আজকে রুটি দিয়ে চিকেনের তরকারি, আর এখন যা আছে তাতে হয়ে যাবে ওর আর আমার। আর ভাত হয়ে গেছে, আপাতত লাঞ্চটা আমরা এটা দিয়েই করবো। ও তো ওর বদমাশি চালিয়েই যাচ্ছে, কোনো রকম ব্লগ দিতে পারছি, এরকম ব্লগ শেয়ার করছি না। ভাবলাম তোমাদের একটু ব্যাপারটা জানিয়ে দিই, কারণ তোমাদেরও তো একটু ইনফরমেশন দেওয়া দরকার। কেন এতদিন ধরে আমি ব্লগ দিচ্ছি, নতুন একটা চ্যানেল, এতদিন গ্যাপ চলে গেল, কোনো রকম ব্লগ দিতে পারলাম না, সত্যি খুব খারাপ লাগছে। আর দেওয়ার মতো পজিশনেও ছিলাম না। ডাক্তার দেখিয়ে এখনও আমার অ্যান্টিবায়োটিক চলছে আর কাশির ওষুধ চলছে। রাত্রিবেলা একটা রাতও ঠিক করে ঘুমাতে পারিনি, অত্যাধিক কাশি ছিল। গলাটার অবস্থা হয়তো তোমরা শুনে বুঝতেই পারছো এরকম গলা থাকলে কীরকম পজিশন হতে পারে। আর জানোই সবাই নিশ্চয়ই যে কাশি টাশি রাতের দিকেই আমাদের বাড়ে, তো সেরকমই আমারও কাশিটা রাতের দিকেই বেড়ে বাড়ত। আজ দুদিন ধরে একটু জ্বরটা নেই। আর এই স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, মেয়েকেও লাঞ্চ করাবো, ও লাঞ্চ করবে, তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। সেটা তো করলামই, আর আমাদের সামনে হাজির হব। আর আপাতত আমার শরীরটা একটু সুস্থ হয়ে নিই, শরীরটা যতদিন না সুস্থ হচ্ছে, কথাটাই বলতে পারছি না, তোমরা বুঝতে পারছো। তা একটু সুস্থ হয়ে নিলে আবার নতুনভাবে তোমাদের কাছে আসবো, নতুন ব্লগ নিয়ে, ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তা চলো, দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য।